২৪-এর গণহত্যায় হাসিনার বিচার যখন চলছে তখন একে একে বেরিয়ে আসছে কেঁচো খুঁড়তে সাপ। হাসিনার অপরাধের ফিরিস্তি যতই সামনে আসছে ততই অবাক হচ্ছেন বিচারাঙ্গন সংশ্লিষ্টরা, হতবাক হচ্ছে জাতি। তার ভেতর জিঘাংসার যে ভয়াল রূপ ফুটে উঠেছে তা এক কথায় অকল্পনীয়। অপরাধের এমন ফিরিস্তি পৃথিবীর ঘৃণিত খুনিদের কাতারের উপরের দিকেই স্থান দিচ্ছে তাকে। সম্প্রতি ফাঁস হওয়া শেখ হাসিনার আরেকটি ফোনালাপে সেই সময় আন্দোলনকারীদের গুলি করার কথা বলেন তিনি। ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য গুলি করে মারার রেকর্ড রয়েছে এমন উল্লেখ করে ওইরকম অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে সময়কার ভিসি ASM মাকসুদ কামালের সঙ্গে ফোনে এইসব কথা বলেন তিনি। ফাঁস হওয়া ফোন রেকর্ডটি ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে জমা দিয়েছে প্রসিকিউশন টিম। ঢাবি ভিসিকে হাসিনা বলেন, রাজাকারের কি অবস্থা করেছি দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিয়েছি, এবার তোদেরও ছাড়বো না। ট্রাইব্যুনালে জমা দেওয়ার আগে তদন্ত সংস্থা ওই অডিও রেকর্ডটি জব্দ করে ফরেনসিক পরীক্ষা করে এর সত্যতা নিশ্চিত করেছে বলে জানা গেছে। এদিকে সোমবার হাসিনার ফাঁস হওয়া ওই ফোনালাপটি তার বিরুদ্ধে চলমান হত্যা ও মানবতা বিরোধী মামলার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেড নিউজ, ঢাকা।